বাসায় ভালো লাগছিল না, তাই বিকালবেলা একটু বের হয়েছি আশেপাশেই কোথাও ঘুরবো বলে। আমি অনেক দিন ধরে বাংলাদেশি ফুড অনেক মিস করছিলাম। এখানেও বাংলাদেশি ফুড পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মতো সেই টেস্ট আর কি এখানে নেই। তো যাই হোক, সে আমাকে বললো আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তুমি ওখানে বসে বসে ফিশ অ্যান্ড চিপস খাওয়া, তোমার দেখবা মন ভালো হয়ে যাবে। এবং এত সুন্দর একটা ভিউ যদি সামনে থাকে তাহলে তো অবশ্যই মন ভালো না হয়ে উপায় নেই। এবং এখানে বসেই প্ল্যান করলাম যে বাসায় গিয়ে একটা বারবিকিউ করব। সো এখানে ভাইয়ার বাসায় চলে আসছি। ভাইয়ার বাসায় এসে আমরা সুন্দর মতো কয়লা ধরিয়ে নিচ্ছি। বাইরে ছিল প্রচন্ড ঠান্ডা, আর এই আগুনটার সামনে আমার বসে থাকতে কি যে ভালো লাগছিল। এখন তো ভিডিও এডিট করতে গিয়ে এগুলো দেখতে দেখতে আমার তো আবার ক্ষুধা লেগে গেল। চিকেন গুলো হতে যেহেতু সময় লাগে না, সো এটা হয়ে গিয়েছে। আর এটা খেতে ও মাই গড, এত এত মজা ছিল। কয়লাটার যে এত সুন্দর একটা ফ্লেভার এই চিকেনে ছিল। চিকেনের সাথে আমরা একটা কাবাব আইটেমে রেখেছিলাম বারবিকিউর জন্য, আর এটা খেতেও না অনেক অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া করতে করতে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম এবং প্ল্যান করছিলাম যে পরের দিন কি করা যায়, পরের দিন কোথায় একটু ঘুরতে যাওয়া যায়, কারণ তাদের দুজনেরই পরের দিনও ডে অফ ছিল। সো যেই কথা সেই কাজ, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা আবার বের হয়ে যাই কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য। জানি না কোথায় যাব, তো ওরা বলতেছিল যে বের হয়ে আগে, বের হওয়ার পরে দেখবো না কোথায় যাওয়া যায়। আর কোথায় নিয়ে যাচ্ছে এটা নিয়ে আমি কোনো টেনশন নিচ্ছিলাম না, কারণ অস্ট্রেলিয়াতে যেখানেই নিয়ে যাক না কেন, অস্ট্রেলিয়া পুরাটাই অনেক সুন্দর। সো অবশেষে আমরা চলে আসি। এই প্লেসটার নাম হচ্ছে ওয়াটারমোলা। প্রথমে তো তারা আমাকে বলছিল যে আমি কি কায়াকিং করব কি না, কিন্তু আমার কায়াকিং করার মতো মুড ছিল না। তো আমি বললাম যে না, আজকে না, অন্য কোনো দিন হয়তো বা কায়াকিং করবো। সো আজকে এমনি ঘোরাফেরা করে বাসা চলে যাব। আমাকে তারা বলছিল এখানে নাকি সামার টাইমে অনেক ভিড় থাকে, মানে মানুষের জন্য নাকি বিচই দেখা যায় না, এরকম অবস্থা হয়। নর্মালি তো একদিনে আমরা 2-3টা প্লেস দেখার চেষ্টা করি, কিন্তু আজকে আমি বলছিলাম যে আজকে একটাতেই থাকি, এত প্রেশার নেওয়া দরকার নেই। অবশেষে আমরা এই সুন্দর একটা বিচে চলেই আসলাম। এত সুন্দর একটা ভিউতে আসবো আর কিছু ভিডিও করবো না, তা কি হয়? তারপর আমাকে বললো যে এখান থেকে বেশি সুন্দর ভিউটা পাওয়া যাবে হচ্ছে উপর থেকে। তো আমার একটু উপরে যদি উঠি তাহলে অনেক সুন্দর ভিউ দেখতে পাবে। তা আমরা এই সিঁড়ি বেয়ে, পাহাড় বেয়ে উপরে উঠা শুরু করলাম। আল্লাহ, কি যে কষ্ট! পাহাড়, আল্লাহ। আমি এই পাহাড় সিঁড়ি উঠতে পছন্দ করি না, আমি বলছিলাম আমাকে। তারপরও কই উঠাইলা বলো। উপরে এত কষ্ট করে ওঠার পর যখন এই রাস্তাগুলোতে হেঁটে যাচ্ছিলাম উপরের দিকে আরো, তখন ভালো লাগছিল একটু একটু, কারণ উপর থেকে দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। উপরে ওঠার পর কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর, কারণ এখান থেকে যে ভিউ, ও মাই গড। পর্যন্ত আস্তে আস্তে ওয়াও। এই রাস্তা দিয়ে হেঁটে আসার পর যখন পাশে এরকম ভিউ, ও মাই গড, মাশাআল্লাহ। হাই রে, এই পর্যন্ত আস্তে আস্তে কিন্তু গলা শুকায় গেছে। হ্যাঁ, এখানে এত জঙ্গল, এত গাছ, কিন্তু একটা ফল গাছ নাই রে ভাই। একটা ফল গাছ যদি থাকতো খাওয়ার মতো, তাহলে একটু শান্তি লাগতো। এত কষ্ট করে উপরে ওঠার পরে মনে হয়েছে যে আসলে কষ্টটা সার্থক হয়েছে। মানে এত সুন্দর ভিউ, মানে আমার এখান থেকে আর নিচে নামতে ইচ্ছে করছিল না। সিঁড়ি কিন্তু আমার এখানেই শেষ হয়ে যায়নি, আরও উপরে উঠতে হবে আমাকে। এত উপরে ওঠার পরে না আমার অনেক ভয় করতেছিল। আমি আসলে ভিউ দেখবো কি, আমার শরীর কাঁপতেছিল ভয়ে। আর এত কঠিন বাতাস, এত কঠিন বাতাস, মনে হচ্ছিল এই বাতাসই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এখান থেকে। এমনিতেই আমি এত ভয় পাচ্ছি, সে আবার বলে কি আরো উপরে উঠবে, মানে সে একদম ওই শেষ চূড়ায় পর্যন্ত যাবে।
ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর, দেখতে যতটা সুন্দর এক্সপিরিয়েন্স ততটাই ভয়ঙ্কর। আমরা এখানে কিছুক্ষণ থাকি, আড্ডা টাড্ডা দিই, দেন আমরা এখান থেকে আবার ব্যাগ চলে যাই বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার পথে আমাকে আবার জিজ্ঞেস করলো তুমি কি ফুচকা চটপটি কিছু খাবে, মানে এরকম একটা কোয়েশ্চেন যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি মানা করতে পারি বলেন। আমি বললাম যে ওকে চটপটি খাবো, ফুচকা যেহেতু আগের বার খেয়েছি বেশি একটা ভালো লাগেনি, বাট চটপটি খেয়ে দেখি কেমন। যেহেতু আমার আগের বারের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, তাই আমি বেশি একটা আশাবাদীও ছিলাম না যে খুব ভালো হবে বা কিছু একটা। কিন্তু চটপটিটা মুখে নেওয়ার পরে আমি দেখলাম যে আল্লাহ, চটপটিটা আসলে অনেক মজা। আমি আসলে আশাই করিনি যে এতটা ভালো হবে, বাংলাদেশের থেকেও বেটার ছিল। মানে কি যে একটা শান্তি লাগলো আমার, মানে সারাদিন আমি ঘুরলাম, কি কি ভিউ দেখলাম না কি, এগুলো আমি সব ভুলে গেছি জাস্ট একটা ভালো চটপটি খাওয়ার পরে। মানে এটা বেস্ট ছিল আমার সারাদিনের, মনে হয়েছে এটাই একটা বেস্ট পার্ট ছিল যে আমি এত মজার একটা চটপটি খেতে পারছি।